আপনারা অনেকেই বাঘ দেখার আশা নিয়ে জঙ্গলে বেড়াতে যান। জিপ সাফারির সময় জঙ্গলে বাঘ মানুষের লুকোচুরির মধ্যে কখনো কখনো একটা দুটো করে বাঘের দর্শনও মেলে। কিন্তু একবার ভাবুন তো, আপনি জঙ্গলে জিপ সাফারি করছেন আর আপনার জিপকে ঘিরে ধরল একসাথে পাঁচটা বাঘ। আজ আপনাদের দেখাবো এমনই এক ঘটনা, যা আমাদের সাথে ঘটেছিল মধ্যপ্রদেশের সঞ্জয় ডুবুরি টাইগার রিজার্ভে। हेलो, कहाँ है? बात नहीं हो मेहरबार माँ, मेहरबार माँ। कहाँ का टाइगर निकल गया? আজ সঞ্জয় ডুবরি জাতীয় উদ্যানে আমাদের প্রথম সাফারি। বন দফতরের ফিল্ড লেভেলের কর্মীদের সাথে গাইডদের কথোপকথন থেকে মনে হচ্ছে বাঘের অবস্থান জানা গেছে। তাই আমাদের জিপসির ড্রাইভার তীব্র গতিতে এগিয়ে চলেছে, মনে টান টান উত্তেজনা। তবে এবারই কি সেই মুহূর্ত? একদম নতুন একটা বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে, আর একটি গাড়ি বলল যে তারা বাঘ দেখেছে। আমরা এখন অপেক্ষা করছি যদি আমরাও তাকে দেখতে পাই। অনেকেই ভাবছেন মধ্যপ্রদেশের এত নামকরা সব জঙ্গল থাকতে হঠাৎ করে অচেনা সঞ্জয় ডুবরি বা কেন? এর পেছনে আছে তিনটে কারণ। সঞ্জয় ডুবরির ইতিহাস ঘাঁটলে জানা যায় যে সবচেয়ে পুরনো সাদা বাঘ মোহনকে এই জঙ্গলেই প্রথম খুঁজে পাওয়া যায়। এছাড়া সঞ্জয় ডুবরি যাওয়ার অন্যতম মুখ্য কারণ হল মৌসিমা, যার সাথে জড়িয়ে আছে একসাথে 7টি বাঘের কাহিনী। শোনা যায় যে T28 নামের একটি বাঘিনী তার বোন T18-এর ট্রেনের আঘাতে মৃত্যুর পর তার 9-10 মাসের 4টি বাচ্চাকে নিজের 3টি বাচ্চাদের সাথে বড় করে তোলে, যারা সব সময় একসাথে থাকতো ও ঘোরাফেরা করত। তখন থেকেই এই বাঘিনীর নাম হয় মৌসিমা বা মাসিমা। একসাথে 7টা বাঘ দেখার স্বপ্ন সত্যি করতে আমরা পাড়ি দিয়েছিলাম সঞ্জয় ডুবরির পথে। কলকাতা থেকে খুব সহজেই পৌঁছানো যায় সঞ্জয় ডুবরি। কলকাতা থেকে ট্রেনে যাওয়া যায় বেওহারি, যা সঞ্জয় ডুবরি থেকে মাত্র 39 কিলোমিটার দূরে অবস্থিত। সঞ্জয় ডুবরিতে জীবজন্তুদের পছন্দের জায়গা ম্যান্ডোলা গ্রাসল্যান্ড। বাঘের পায়ের ছাপ দেখার পর ম্যান্ডোলাতে বাঘের অবস্থান নিয়ে গাইড দাদা কনফিডেন্ট। ম্যান্ডোলাতে পৌঁছে দেখলাম বাকি জিপসিদেরও নজর গ্রাসল্যান্ডের ওপর। সবাই বলছে এখানে অনেকগুলো বাঘ আছে। এই জাস্ট দেখলাম যে একটা বাঘ ওপরে উঠে গেল, সেটা এখনো ছোটই রয়েছে। এরকম আরও 6টা বাচ্চা লুকিয়ে রয়েছে এই মন্ডোলা অঞ্চলে। এই গ্রাসল্যান্ডেই হয়তো কোথাও এখন আমাদের চোখ রয়েছে সেদিকে। এখানে দাঁড়িয়েই আমরা অপেক্ষা করতে লাগলাম। গাড়িতেই প্যাকড ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। অনেকটা সময় এইভাবেই কেটে গেল, কিন্তু বাকি বাঘেদের দেখা পেলাম না। এদিকে সাফারির সময়ও শেষের মুখে। অগত্যা ফিরতে হলো আস্তানায়।
কালকে রাত্রে আমরা সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভে এসে পৌঁছেছি এবং আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সাফারি করতে। এসে থেকে যেটা মাথায় ঘুরছিল, এখানে যেটা শুনেছি একসাথে ছটা বাঘ নাকি দেখতে পাওয়া যায়, তাদের দেখা মিলবে কিনা। তো সেই অনুযায়ী বেরিয়েও ছিলাম সকালে, মনে আশাও ছিল খানিক, কিন্তু ওই আর কি, সকালে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের দেখা মেলেনি। কি করব, অগত্যা ফিরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া। এখন আমরা চলেছি লাঞ্চ করতে। এখানে আমরা এখন লাঞ্চটা সেরে নেব, তারপরে আমরা আবার বেরোবো সাফারিতে, দুপুরের সাফারিতে, মানে ওই পড়ন্ত বিকেলের সাফারিটা। দেখা যাক যদি তখন তাদের দেখা মেলে। আমরা এমনি যেখানটায় আছি, হোমস্টেটার লোকেশনটা দুর্দান্ত। এই যে এখন আমি খাবারটা সার্ভ করছি, করতে করতেই ময়ূরের ডাক কানে আসছে। চারদিকে জঙ্গল, জঙ্গলের বাফার জোন মোটামুটি বলা যেতে পারে, আর সেখানেই রয়েছে এরকম সুন্দর একটা হোমস্টে। এখন আবার আমরা বেরোবো দুপুরের যে সাফারিটা সেটার উদ্দেশ্যে, মানে ওই বিকেলের সাফারিটা। এখন দেখা যাক তাদের দর্শন মেলে কিনা। আমরা জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করেও বাঘের দর্শন পেলাম না। তাই ঠিক করলাম আবার যাব ম্যান্ডোলা গ্রাসল্যান্ডের দিকে, যেখানে সকালে একটা বাঘ দেখেছিলাম। ম্যান্ডোলা পৌঁছে দেখলাম বিকেলের সাফারিতে একটি মাত্র জিপসি এসেছে এদিকে। হঠাৎ গাইড দাদা গ্রাসল্যান্ডের দিকে দেখিয়ে বলল, টাইগার। আর তারপরই গ্রাসল্যান্ডের লম্বা লম্বা ঘাসের মাঝে দুটো বাঘকে শুয়ে থাকতে দেখলাম। অপেক্ষার সময় যত বাড়তে লাগলো, ধীরে ধীরে আরও বাঘেদের দেখা মিলল। तीन का एक साथ में फोटो आई है, तीन का यहाँ पे जहाँ खड़े हैं, तीन का ये एक फ्रेम में अच्छा 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 ওইখানে আসছি, লাস্টের দিকে দুটো আছে। গ্রাসল্যান্ডে 5-6টা বাঘ দেখা গেলেও একসাথে 7টা বাঘের গল্প শুনে যে ফ্রেমের কথা মাথায় গেঁথেছিল, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এদিকে হঠাৎ করে এক পশলা বৃষ্টিও শুরু হলো। সাফারি টাইমের শেষ অবধি অপেক্ষা করেও কিছু হলো না। অগত্যা ফিরে চললাম হোমস্টের দিকে। আজ সকালটা শুরু হলো নতুন উদ্যম নিয়ে। গতকাল বৃষ্টির পর আকাশ আজ পরিষ্কার। আজ আমাদের শেষ সাফারি। সকাল থেকেই মন বলছে আজ তাদের একসাথে পাবই। মনকে সান্ত্বনা দিয়ে বললাম, আজ তাদের একসাথে না পেলে আর এই স্বপ্ন দেখব না। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ম্যান্ডোলা গ্রাসল্যান্ডের দিকে। আর ম্যান্ডোলা গ্রাসল্যান্ডে পৌঁছেই প্রথমে একটা বাঘের দেখা পেলাম, তারপর দুটো, তিনটে, আর সবশেষে সেই স্বপ্নের ফ্রেম, একসাথে 6টা বাঘের হেঁটে যাওয়া। তবে আচমকাই পরিস্থিতি বদলে গেল। তারা চলে এলো জিপসির খুব কাছে। একটা জিপসি ও তার চারপাশে 6টা বাঘ। তখন আমাদের ভয়ে আত্মারাম খাঁচা। তারা এলো,
আমাদের জিপসি পর্যবেক্ষণ করলো, তারপর এক এক করে রাস্তা পেরিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে মন ভরে আমরা এই দৃশ্য দেখলাম। আর সব শেষে দেখা মিলল সেই T-80 বা মৌসিমার। সঞ্জয় ডুবরিতে এত বাঘ দেখলাম যে এই দৃশ্য সারা জীবন মনে থেকে যাবে। কিভাবে সাফারি বুক করবেন? অনলাইনে আগে থেকেই সাফারি বুক করতে পারবেন forest.mponline.gov.in এর ওয়েবসাইট থেকে। এখানে পুরো গাড়ি বা শেয়ারিংয়েও গাড়ি বুক করা যায়। সঞ্জয় ডুবরিতে বাস্তুয়া ও ডুবরি নামে দুটি কোর জোন আছে এবং বাতকোদল, গিদ্ধা ও কলিয়ারি এই তিনটি বাফার জোন আছে সাফারির জন্য। সঞ্জয় ডুবরিতে থাকার জন্য ফরেস্টের প্রপার্টি আছে, বুকিং করা যায় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। সঞ্জয় ডুবরি সহ ভারতের যে কোনো জঙ্গলে সাফারি বুকিং, ট্যুর, অ্যাকোমোডেশনের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন।